যেহেতু বন্যা পরিস্থিতি মাননীয় মন্ত্রী অন্য জায়গায় যাবেন, অন্তত যাবেন, সেহেতু ওনারা ওনাদের মূল্য সময় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে দিয়ে দিয়েছেন। তারপরেও আমি এলাকার বাসীর পক্ষে দু একটি কথা বলতে চাই, কারণ দীর্ঘদিন এই এলাকা অবহেলিত ছিল। এই এলাকার মানুষের বিভিন্ন রাস্তাঘাটের বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে আমার বিশ্বাস আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কাজ করবেন। আমরা যখন নির্বাচনী প্রচারণা এখানে অংশগ্রহণ করে এসেছিলাম, তখন এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে রাস্তা দিয়ে আমরা আসি, এই কদমতলা হয়ে আমাদের রঙ্গিয়া যে রাস্তাটি রয়েছে, এই রাস্তার মধ্য জায়গায় যেখানে পানি আপনারা দেখেছেন, এখানে একটু বৃষ্টি হলে পানি জমাট হয়ে যায় মেইন রাস্তার উপরে। এই রাস্তাটি যদি আমরা একটু উঁচু না করতে পারি, তাহলে এখানে প্রতিনিয়ত রাস্তার যতই আমরা ঢালাই করি না কেন, আমরা সংস্কার করি না কেন, এই রাস্তাটি কিন্তু প্রতিনিয়ত ভেঙে যায়। এই প্রায় 1 কিলোমিটার রাস্তা, এই রাস্তায় প্রায় প্রতি জায়গায় গর্ত হয়ে গেছে, রাস্তাটি খুব বেহাল দশা। আমি আশ্বস্ত করতে চাই এবং মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা যখন গিয়েছিলাম এই রাস্তার ব্যাপারে, মাননীয় মন্ত্রী মহোদয় এই রাস্তাটি তালিকায় রেখেছেন। আমি আশা রাখি মাননীয় মন্ত্রী মহোদয় খুব দ্রুত এই রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে, এবং তার পাশাপাশি আমাদের ইঞ্জিনিয়ার মহোদয়কে যদি আপনি একটু বলে দেন, যাতে এই রাস্তাটির যে মধ্য জায়গাটা রয়েছে যেখানে পানি জমাট হয়ে প্রতিনিয়ত গর্তের সৃষ্টি হয়, সেই জায়গাটা যাতে আমরা একটু উঁচু করতে পারি। সেই উঁচু করলে এই রাস্তার অনেকটাই সমাধান হয়ে যাবে। এই গ্রামের অনেক রাস্তায় কাঁচা রয়েছে, অনেক রাস্তায় হয়নি। আমরা দীর্ঘদিন এই এলাকার মানুষ কাঁচা রাস্তার উপর দিয়ে হাঁটাচলা করে। আমরা চাই আপনার মধ্যে দিয়ে এই এলাকার যে অবহেলিত রাস্তাঘাট রয়েছে, সেই রাস্তাগুলো উন্নয়ন হবে এবং এই এলাকার মানুষ যাতে পিচ রাস্তা দিয়ে হাঁটতে পারে, সেটি এই এলাকাবাসীর দাবি এবং আপনি সেগুলো বাস্তবায়ন করবেন। আমি আর কথা বাড়াচ্ছি না।